আমরা এন্টার করে গেলাম আমাদের নদিয়াতে, একটা পলাশি, নদিয়ার বর্ডার। জাস্ট পেছনেই পলাশির যে গেটটা, মেমোরিয়াল গেট, সেটাকে তো বন্ধুরা, আমরা আমাদের হোমস্টে থেকে বেরোলাম। তোমাদের আগে যেমনটা বলেছিলাম এবং দেখিয়েওছি, চা বাগানের ভেতর দিয়ে অনেকটা হেঁটে নামতে হয়। বাইক ছিল অনেকটা নিচে, নেমে আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়েছি প্রায় 10টা নাগাদ। নেমে লাগেজ ফাগেজ বেঁধে ওখান থেকে আমাদের স্টার্ট করতে এখন সময় বেজে গেল 11:30, 11:35, 40। তো যাই হোক, জানোই হববিট জায়গা মানে একটু কষ্ট, রাস্তাঘাটের পরিস্থিতিও খুব একটা ভালো না, সেটা দেখতেই পাচ্ছ। ইভেন যেখানে আমার বাইক ছিল সেখান থেকেও অনেকটা নিচে বাইক আমি সিঙ্গেল চালিয়ে নিয়ে এসেছি। হোটেলের একটা বয়, খুব ভালো ছেলেও, মেন রোডে এসে ব্যাগ নামিয়ে দিয়েছে। তার কারণ মেন রোড থেকে আমাদের একটা বোল্ডার রাস্তা, পাথরের রাস্তা দিয়ে যেতে হয়, যেখানে বাইক খুব স্কিড করছিল ওঠার দিনও। তো মেন রোডে এসে লাগেজ বেঁধে সেখান থেকে বেরোলাম। এনিওয়েজ, এখন ওয়েদার মোটামুটি ঠিকঠাক, বৃষ্টি হচ্ছে না, মেঘও খুব নেই, আবার রোদও নেই, এই পরিস্থিতি। তো আমি আমার গুগল ম্যাপে প্রথমে সেট করে নিয়েছি করোনেশন ব্রিজ। এখান থেকে 24 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 1 মিনিট। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, যেতে থাকি ঠাকুরের নাম করে। আসার দিন সত্যি কথা বলতে খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে 2-3টে জায়গায় খুব বাজে রাস্তা। একটা জায়গায় তো পড়তে বেঁচেছি। এবং সব থেকে বাজে বিষয় যেটা, যে রাস্তার দুধারে কিছু ছিল না। মানে যেমন এই যে পাহাড়ে দেখছো, এক সাইডে ওয়াল টাইপের, এক সাইডে ফাঁকা থাকে, ওটা হচ্ছে দুপাশেই পুরো ফাঁকা, এবং এরকম কোনো গার্ড ওয়াল ছিল না। এবং রাস্তা প্রচণ্ড বাজে, রাস্তা বলতে নেই কিছু, শুধু মাটি আর পাথর বড় বড়। সেই পরিস্থিতিতে ক্লাইম্ব করা মানে যেটা ভয়ানক, অসম্ভব ব্যাপার একটা। তো যাই হোক, আমি 50%-এর উপরে উঠেই গেছিলাম। সেখানে আমার বাইক একটু পাওয়ার ফেল করে, তো সেখানেই দাঁড়িয়ে যাই, উল্টি নেমে যাওয়ার পরেও বাইকটা দাঁড়াচ্ছিল না, যেহেতু পেছনে অনেকটা লাগেজ, প্রচুর ভারী ছিল। তো স্কিড করতে নামছিল, এবং তারপর আমি ব্রেক করেও পারছিলাম না। তখন ওখানে একটা গ্রুপ ছিল 4-5টা ছেলের, টুরিস্টই, তারা ছবি তুলছিল। তারা দৌড়ে এসে বাইকটা আমাকে ঠেকানোর পরে জাস্ট আমি একটু রিদেম নিয়ে তারপরে একা চালিয়ে ওপরে উঠি। তো ভয়ানক বাজে রাস্তা ছিল ওটা, এবং ভয়ানক অভিজ্ঞতা। এবং সত্যি কথা বলতে কি, আমার লাইফে শিটং ফার্স্ট টাইম, 4 হুইলার হোক 2 হুইলার হোক, আমার লাইফে শিটং ফার্স্ট টাইম। এবং আমরা ছিলাম আপার শিটং, জানি না 2-3-তে কী অবস্থা। এখানকার রোড কন্ডিশন বিভৎস খারাপ, মানে মোর দ্যান অফরোডিং। আমরা অফরোডিং পছন্দ করি ঠিকই, এরকম রাস্তা হলেও তবু ঠিক আছে, কিন্তু কিছু জায়গা
গতকাল জানি না কতটা কি ক্যাপচার হয়েছে, আজকে যদি ক্যাপচার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিভৎস বাজে রাস্তা, খুব বাজে এক্সপিরিয়েন্স। তো ওভারঅল সমস্ত রাস্তাটাই এরকম, কিন্তু কিছু কিছু জায়গায় এতটা খাড়া চড়াই বা খুব স্টিফ ডাউন, কিন্তু সেখানে রাস্তা বলতে তো কিছু নেই, বড় বড় বোল্ডার পাথর এইসব ফেলা, সেখানে বাইক স্কিড করার চান্স প্রচণ্ড থাকে। জানোই আমাদের সমতলের রাস্তাতেই নুড়ি পাথর বা বড় পাথর থাকলে প্রচণ্ড স্কিড করার, পাহাড়ি রাস্তা এরকম, তার মধ্যে আবার কাদা, বৃষ্টি হচ্ছে পাহাড়ে অনবরত, তার মধ্যে কাদা। তো এই হচ্ছে ব্যাপার। তো আবার খানিকটা সামনে যাই, যেখানে বাজে রাস্তা সেখানে ক্যামেরা অন করব, কারণ সিনিক বিউটি তোমাদের যা দেখানো সে তো দেখিয়েছি, এই বাজে রোড কন্ডিশনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার। তো আমরা চলে এসেছি সেই বিভৎস বাজে রাস্তা যেটাতে কালকে আমাদের বিপদ ঘটতে ঘটতে আমরা বেঁচে গেছি। খুব সাবধানে নামতে হবে। ওই জায়গাটায় দেখতে পাচ্ছ প্রচুর গাড়ির স্কিটের দাগ, মানে এখানে গাড়ি স্কিট করে মাস্ট। দেখো যেটা বলছিলাম, দুপাশে কোনো রেলিং নেই, কোনো গার্ডওয়াল নেই, তার মধ্যে এরকম বড় বড় বোল্ডার ফেলা, মানে সেই বিভৎস অবস্থা। এখানকার লোকালসরা যারা এখানে গাড়ি চালাতে অভ্যস্ত, তাদেরও হালাত দেখো গাড়িটা চালাতে গিয়ে। কালকে ঠিক এই জায়গাটায় ভাবো যে দুপাশে রেলিং নেই, গার্ডওয়াল নেই, কোনো কিছু নেই, ঠিক এই জায়গাটায় ওই ডান দিকের সাইডে আমার গাড়িটা স্কিড করা শুরু করেছিল। আর নিচটায় দেখো কীরকম খাড়া, ধস নেমে নেমে, বিভৎস ভয়ানক রাস্তা। এই জায়গাটাতেই অবস্থা খারাপ হয়ে গেছিল, সেইটা দেখানোর জন্যই আবার ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, সেটা পার হয়ে গেছি। আর বুলটি তো আজকে ভয়ে উঠতেই চাইনি বাইকে, বললো যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি আগে যাও। তো আমি আগে বাইক নিয়ে চলে এসেছি, ও হেঁটে হেঁটে আসছে। দেখো কতটা খাড়া রাস্তা। কাল যখন যাব বলে এখানে এসে দাঁড়িয়েছি, তখন দেখেই আমাদের দুজনের মাথা ঘুরে গেছে যে এই রাস্তায় কি করে সম্ভব। তবুও কালকে একটু ভুল হয়েছে, যেহেতু এতটা খাড়া চড়াই এবং রাস্তা নেই। আমার প্রথমে উচিত ছিল বুলটিকে নামিয়ে দাও, ও হেঁটে যেত, তাহলে বাইকটা ঠিকঠাক যেত। ঠিক ওই মিডিল পয়েন্টে যেখানে একদম ন্যারো, ঠিক সেই জায়গাটাতেই বাইকটা হঠাৎ থেমে যায়, পাওয়ার ল্যাক করে এবং ইঞ্জিন স্টার্ট হয়ে যায়, স্টপ হয়ে যায় সরি, এবং তারপরেই বাইকটা আস্তে আস্তে পেছনে গড়াতে শুরু করে। তাহলে ভাবো কি অবস্থা ওই জায়গাটাতে। কোনো রকমে আমি বাইক একটু কন্ট্রোল করে সামনে পেছনে ব্রেক ধরে বুলটিকে নামিয়ে দিই, তারপরে একটু ওয়েট যখন হালকা হয় তখন আস্তে আস্তে উপরে চলে যাই। তো আমরা এই শিটংয়ের রাস্তা পার করে প্রায় নেমেই এসেছি। সামনের টার্নটা নিয়েই কালীঝোড়া বাজার, যেটা তোমাদের আগের দিনকেও দেখিয়েছিলাম। এটা খুব ভাইটাল পয়েন্ট, অনেকে মিস করে যায় ম্যাপ না থাকলে। জাস্ট এই কালীঝোড়া মোড় থেকে টার্ন নিয়ে উঠতে হয়। তো আমরা সেই কালীঝোড়া বাজারেই চলে এসেছি। এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীঝোড়া বাজার। আমরা রাইট সাইডে নেব এখন। লেফট সাইডে চলে গেল গ্যাংটক লেফটে, আর আমরা রাইট সাইড নিয়ে তো এটা হচ্ছে কালীঝোড়া বাজার। এখান থেকে রাস্তা অনেক চওড়া, অনেকটা স্মুথ রাস্তা, শুধু মাঝে তিস্তার ওইখানটায় ব্যারেজের ওই জায়গাটায় একটু ভাঙাচোরা আছে, সমস্যা আছে, বাদ বাকি রাস্তা সবই ঠিকঠাক আছে।
গুগল ম্যাপটাও তোমরা দেখতে পাচ্ছ বোধহয় আমার সামনে লাগানো আছে। ঠিক ওই যে তিস্তার ধার দিয়ে ওই জায়গাগুলো, ওইগুলো হচ্ছে ওই তিস্তার যেখানে ভাঙন আছে ওই জায়গাটা একটু জ্যাম দেখাচ্ছে, ওখানে বোধহয় একটু জ্যাম হবে। বাদবাকি রাস্তা খুব একটা খারাপ নেই। মেন যে হার্ডেলটা আমরা পার করে চলে এসেছি। তো এনিওয়েজ চলো এইটুকু রাস্তা দেখাই তোমাদেরকে, রাস্তার ভিউটা এনজয় করো এবং যেটুকু ভাঙা আছে সেটুকুও দেখতে পাবে। তো আমরা এখন পার করছি সেবকের জঙ্গল। ওই সেম একই কথা বলবো, শিলিগুড়িতে যখন ওপরে উঠি যাওয়ার সময়, ঘুরতে যাওয়ার সময় কোনো নতুন ট্রিপে, তখন খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে যখন এই জঙ্গলটা পার করি বা সেবকের পাহাড় পার, সেবকের ব্রিজ পার করি, তখন খুবই ভালো লাগে। আর এই রিটার্নের সময়টাই মনটা খারাপ হয়ে যায়। তো সেই সেম একই ব্যাপার, সেই জঙ্গলটাই পার করছি। আর কিছুক্ষণ পরে আমরা শিলিগুড়ি টাউনে ঢুকবো। টাউন পার করে চলে যাব সোজা আমাদের বাড়ির দিকে। যেমনটা বললাম, কত দূর যেতে পারবো এখনও ঠিক নেই।
আমরা এখন দাঁড়িয়েছি ধানতলা মোড়ে আগে। ধানতলা থেকে আমরা বাদিকে বোতলবাড়ি রাস্তাটা ধরবো বেঙ্গল টু বেঙ্গল। তার আগে এই গিরিরাজ হোটেল ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, পাশে পাম্প আর এটা। আর ওদের খাবার দিয়েছে ভাত, একটা সবজি, পটল ভাজা, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর নিয়েছি মাটন। তো আমরা দুজনই এখন বেলা হয়ে গেছে প্রায় 4টে, একটু লেট হয়ে গেল খেতে। তো রাস্তার ব্যাপার জানোই তো, সবসময় সব জায়গায় খাবার পাওয়া যায় না। তো চলো খেয়ে দিয়ে নি, আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে ধানতলা হোটেলের থেকে বেরোলাম। ওই যেটা বললাম গিরিরাজ হোটেল, সেখান থেকে বেরোলাম। তো এখন টাইম হয়েছে 4:30। এখন অনেকটা যেতে হবে। তো চলো, আমরা যেটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বাড়িতেই চলে যাব, কোথাও স্টে করব না। তার কারণ বোঝোই তো, বাড়ির টান। বাড়ি পৌঁছে গেলেই ভালো লাগবে, নিজের ঘর, নিজের বাড়ি, আরামসে শুতে পারবো। নাহলে মিডিলে কোথাও একটা হোটেল নিতে হবে, থাকবো, বোরিং লাগবে আজকের রাতটা, আবার কাল বাড়ি যাব। ওই জন্য অনেকটা লেট হবে, হয়তো 12:30 একটা বেজে যাবে। তবুও সিদ্ধান্ত নিয়েছি বাড়িতেই চলে যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম বোতলবাড়ি রোডটা ধরবো বেঙ্গল টু বেঙ্গল, কিন্তু ম্যাপে যা দেখলাম সময় অনেকটাই বেশি লাগবে। রাস্তা শর্ট, কিন্তু যেহেতু গ্রামের ভেতরে রাস্তা, সময় অনেকটা লাগবে। ওই জন্য ওই রাস্তায় যাচ্ছি না। আমরা একদম টান টান ওই ডালখোলার রাস্তা হয়ে বেরোবো, তাতে সময় কম লাগবে। হাইওয়ে, ভালো স্পিড মেনটেন করে আমরা যেতে পারবো। তো সেটাই করছি, চলো। তো তোমাদেরকে যেমনটা লাস্ট আপডেট দিয়েছিলাম, আমরা ওই কিষানগঞ্জের আগে ধানতলা বলে যে জায়গা, সেখানে আমরা লাঞ্চ করলাম 4টে নাগাদ। তারপরে 4:30 নাগাদ ওখান থেকে স্টার্ট করেছি, করে এখন এই মালদার আগে এসে একটু দাঁড়িয়েছি। রায়গঞ্জে এসে দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। এই যে এখানে দাঁড়ালাম, টয়লেট করলাম, ফ্রেশ হলাম। তারপরে এই যে গাড়ির অবস্থা সব এখন ঠিকঠাক আছে। এখন সময় হয়েছে 6:30, এক্স্যাক্ট 6:30 বাজে। তো আমরা এখন এখান থেকে স্টার্ট করছি, আবার মালদা পার করে গিয়ে দাঁড়াবো। তো এখনকার আপডেট এরকম, পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে আমরা বাড়ি চলে যেতে পারবো। একটু রাত হবে, কিন্তু চলে যাব। তো চলো আবার রাস্তায় যাই। রাস্তায় যেতে যেতে আবার যেখানে দাঁড়াবো বা কথা বলার থাকলে কিছু বলবো। তো চলো এগুলো। তো লাস্ট আপডেট দিয়েছিলাম তোমাদের রায়গঞ্জ থেকে। তো আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে যে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে মালদা পার করে সুজাপুর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কেন? ওই যে
ফুচকার আবদারে ফুচকা খাওয়া হলো এখানে। আমি মাঝে মাঝে একটু ফুচকা খেলে না মানে একটু এনার্জি বেশি পাই মনে হয় যেন, ওই জন্য ফুচকা খাই। আর কিছু না। যাই হোক, এখান থেকে ফুচকা টুচকা খাওয়া হলো। তো সামনেই ফারাক্কা, এখান থেকে ফারাক্কা বোধহয় 25-26 কিলোমিটার। ফারাক্কা পার পার করবো আমরা কিছুক্ষণ পরেই। তো চলো আবার রাস্তায় গিয়ে কথা হচ্ছে। আজকের আপডেট এখানে এইটুকুই। তো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো সময় হয়েছে এখন রাত 8:30। আমরা পৌঁছে গেছি প্রায় ফারাক্কা ব্যারেজের কাছেই। একটু জ্যাম আছে, একদম জ্যাম নেই এটা বলা যাবে না, বেশ লাল দেখাচ্ছে এই জায়গাটুকুতে। গুগল ম্যাপেও লাল দেখাচ্ছে। তো দেখা যাক কতটা টাইম লাগে আমাদের এই জায়গাটুকু পার হতে। ব্যাগ আটকে যাবে। বাবা, আবার এর মধ্যে বাসের গাড়ি, মহা মুশকিল। প্যান্ডেলের বাসের গাড়ি। এই বাসের গাড়ি দেখলেই তো খুব ভয় করে। তো যাকে উঠে গেছি আমরা ব্যারেজে। একটু সামান্য জ্যাম ছিল, তবু অন্যান্য দিনের তুলনায় অনেকটা ফাঁকা। এটা একটা বড় হার্ডেল। এইটা পার হলেই মোটামুটি একটু নিশ্চিন্ত। যেখানে তাড়াহুড়ো করে আসছিলাম, যে রাত হলে লরির চাপগুলোও বাড়ে, মুশকিল হয়ে যায়। তো আমরা এখন বহরমপুরে কিছুটা আগে মোরগ্রামের কাছাকাছি একটা এই যে ক্যাফে 102 এখানে এসে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটু চা পান বিরতি, জলপান বিরতি, চা খাচ্ছি। হেঁটে এখান থেকে আবার স্টার্ট করব। স্টার্ট করে বহরমপুর পার করে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে নদিয়াতে এন্টার করে কোথাও একটা দাঁড়িয়ে আমরা ডিনার করব। তো আপাতত এটাই স্ট্যাটাস। খুব সুন্দর সাজানো গোছানো একটা ক্যাফে, অনেকটা বড় এরিয়া। পাশে আছে, পাশে আছে, পেছনে বাগান করা, অনেকটা বসার জায়গা। তো সবটা মিলিয়ে এই যে দোতলা, উপরেও বসার জায়গা আছে, বেশ সুন্দর। চাটাও বেশ সুন্দর হয়েছে। চাটা দেখুন, এই যে ভাড়ে করে চা, খুব সুন্দর হয়েছে চা। তো চলো চাটা খেয়ে বেরোই, তারপরে আবার পরে কথা হবে। তো আমরা এখন বহরমপুর বাইপাস ক্রস করছি। এখন সময় হচ্ছে রাত 10:55। এটা বহরমপুর বাইপাস। তো
যাওয়ার দিন তো টোটাল রাস্তাটাই দেখিয়েছি, ফেরার দিন প্রথম দিকে খানিকটা দেখিয়েছি, পরের দিকে আর দেখানোর কোনো মানে হয় না, যেহেতু যাওয়ার দিনও দেখিয়েছি। আর তারপরে আবার অন্ধকারে বিশেষ কিছু দেখানোও নেই, দেখালে বুঝতেও পারবে না, শুধু মেন আপডেটগুলো দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা পার করছি বহরমপুর বাইপাস। তো আমরা এন্টার করে গেলাম আমাদের নদিয়াতে, এটা পলাশী, নদিয়ার বর্ডার। জাস্ট পেছনেই পলাশীর যে গেটটা, মেমোরিয়াল গেট, সেটাকে ছেড়ে রেখে আমরা চলে এলাম এটা পলাশী বাজার। এখন সময় হচ্ছে রাত 11:38, আমরা পার করছি পলাশী। এই মুহূর্তের আপডেট এটা। ওয়েদার ঠিকঠাক আছে, আমাদের শরীরও ঠিকঠাক আছে। সামনে কোনো একটা ভালো ধাবা বা হোটেল, ফ্যামিলি হোটেল, কারণ এত রাত হয়ে গেছে বুঝতেই পারছো, যেখানে সেখানে দাঁড়ানোটা মুশকিল। যেহেতু বুলটি আমার সঙ্গে আছে, তাই একটা ভালো ফ্যামিলি হোটেল বা ধাবা দেখে দাঁড়াতে হবে। দিয়ে রাতের ডিনারটা সেরে বাকি টান বাড়ি চলে যাব। এখান থেকে পলাশী থেকে আমাদের বাড়ি ঠিক 70 কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগবে 1.5 ঘন্টা। হোটেল তারকনাথ, এখানে খাওয়া দাওয়া করবো আমরা, দেখি কি পাওয়া যায়। এখনকার আপডেট, এখন টাইম হয়েছে 12:15, 11:47। আমরা এখন এসে দাঁড়িয়েছি পলাশীতে, পলাশী হোটেল তারকনাথ, রাত্রে ডিনার করার জন্য। দেখা যাক কি খাই, যদি এরকম খিদে নেই তো ভাবছি হয় কৃষ্ণগড় গিয়ে খাবো, আর নাহলে বাড়ি গিয়ে খাবো। দেখা যাক, যেটাই করি সেটা তোমাদের জানাবো খুনি। এখনকার আপডেট এই, ঠিকঠাকভাবে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। তো চলো টাটা। তো আমরা কৃষ্ণগড় ঢুকে গেছি, ওপর দিয়ে NH-34, NH-12 চলে গেল, আর আমরা লেফট সাইড নিয়ে নিলাম আমাদের বাড়ির জন্য। এখান থেকে আমাদের বাড়ি পাক্কা 22 কিলোমিটার। তো সেটা আমাদের এই কৃষ্ণগড় টাউন পার করে, মানে কৃষ্ণগড় টাউনের ভেতর দিক গিয়ে কৃষ্ণগড় টাউন পার করে বগুলা কৃষ্ণগড় রোড ধরতে হবে। এখন সময় হয়েছে 12:40। 12:40-এর সময় আমরা কৃষ্ণগড়, এখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি যেতে। তো আশা করি 1:20 বা ম্যাক্সিমাম 1:30টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো বাকি সব ঠিকঠাক। তো এখন বাজে রাত 1:17। আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে এই যে বাড়ি পৌঁছে গেছি। বাড়ির ভেতরে গাড়ি জাস্ট ঢোকালাম, এখনো ব্যাগ কিছু খুলিনি, জাস্ট ঢুকেই আপডেট দিলাম। তো আমাদের এইবারের এই ট্রাভেল সিরিজ নর্থ বেঙ্গল ট্যুর এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। সামনে কালী পুজো ভালো করে কাটিও। আর আবার পরবর্তীতে অন্য কোনো ট্রাভেল সিরিজ, অন্য কোনো ব্লগে দেখা হবে। আর সকলকে বারবার অনুরোধ করছি, প্লিজ 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 সকলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমাকে কারোর কোনো সাজেশন দেওয়ার থেকে, যদি কিছু বলার থাকে, তো আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্টস করে জানাতে পারো। বা যদি আমার কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার থাকে, প্রয়োজন থাকে, যদি তোমরা মনে করো সাজেশন দেওয়ার মতো, তো দিতে পারো। তো যাই হোক, গুড নাইট, সকলে ভালো থেকো, টাটা।